এক দল আরেক দলের বিপক্ষে বললে দেশের মানুষের কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণ জানতে চায় রাজনৈতিক দল দেশের জন্য কি করতে চায়। ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে ধর্মের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। প্রায় ২ যুগ পর উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলা স্কুল মাঠে তাই নেতাকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস। দুপুর ১২টার কিছু আগে সমাবেশ মঞ্চে ওঠেন তারেক রহমান। হাত নাড়িয়ে টাঙ্গন নদী তীরবর্তী জনপদকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের গগন বিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আজকে আপনারা জানেন যে ধানের শীষের কোনো বিকল্প নাই। বক্তব্যের শুরুতে ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তুলে ধরেন অবহেলিত ঠাকুরগাঁওকে বদলে দেওয়ার সুনির্দিষ্ট রূপরেখা। এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই। উন্নয়নের এই ফিরিস্তির পাশাপাশি রাষ্ট্র মেরামতের ৩১ দফার ক্যানভাসে তিনি তুলে ধরলেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের জাদুকরী পরিকল্পনার কথা। গৃহিণী যারা আছেন, যারা ঘরের কর্ত্রী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে। একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে। কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে। তারেক রহমান বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। ১২ তারিখ ভোটের মাধ্যমে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। আপনাদের সমর্থন চাচ্ছে, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি। ফের উত্তরবঙ্গে বইল তারেক হাওয়া। ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে লাখো জনতার এই সমাবেশে এই অবহেলিত জনপদের ভাগ্যের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রধান। নেতাকর্মীরা বলছেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের এই স্বপ্নের সারথি হবেন তারা। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। রুদ্র রফিক, RTV, ঠাকুরগাঁও।